মারণ বাণ এমন, এই বাণ কাউকে মেরে দিলে সে রক্ত বমন করতে করতে এ দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, অথবা তার শরীরটা দিনের পরে দিন শুকিয়ে যেতে আরম্ভ করে এবং শেষে সে এই দুনিয়া ত্যাগ করে দেয়। তবে আল্লাহর হুকুম ছাড়া কেউই এই দুনিয়া থেকে বিদায় নেয় না। আল্লাহ যা চাইবেন সেটাই হবে। তবে আপনি যদি বুঝতে পারেন আপনাকে অথবা আপনার ফ্যামিলি সদস্যদের মধ্যে হতে কাউকেও যদি মরণ বাণ মেরে দেওয়া হয়ে থাকে, তাহলে এ বাণ থেকে বাঁচার উপায় কি সেটাই শিখিয়ে দেব আজ আপনাদেরকে এই ভিডিওতেই ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। এই ভিডিওটি যদি আপনি একটিবার মনোযোগ সহকারে দেখে নিতে পারেন, আমি কথা দিলাম যে কোনো ধরনের বাণকে আপনি কেটে দিতে পারবেন কোরআনে আয়াতের সাহায্যে। চলুন দেরি না করে সেই আমলটা আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। এটি করার জন্য আপনাকে নদী অথবা সমুদ্র থেকে চলন্ত পানি 1 কলসি পরিমাণ তুলে নিয়ে আসতে হবে, যাতে করে একটা লোকের, একটা ব্যক্তির গোসল করা হয়ে যায় খুব সহজেই। অতটুকু পানি আপনাকে নদী বা সমুদ্র থেকে, এক কথায় চলন্ত পানি, স্রোতের পানি আপনাকে তুলে নিয়ে আসতে হবে। তার বেশিও আপনি নিয়ে আসতে পারেন। বাড়িতে এসে এই পানিটিকে আপনি 3 ভাগে বিভক্ত করে নেবেন এবং রোগীকে বসিয়ে নেবেন এবং 3টি ব্যক্তি ওই এক ভাগ করে পানি নিয়ে ওই পানির উপরে 11 বার সূরা ফাতিহা, 11 বার সূরা ফালাক, 11 বার সূরা নাস পড়ে প্রত্যেকবারই কিন্তু একটা একটা করে ফু দিতে হবে। একবার করে পড়বে আর একবার করে ফু দেবে। এইভাবেই 3 জন ব্যক্তি 3টি আলাদা আলাদা পানি নিয়ে, আমি আগেই বলেছি ওই পানিটাকে নিয়ে এসে 3 ভাগ করে নিতে হবে। 3টি ব্যক্তি আলাদা আলাদা ভাগ নিয়ে বসে পড়বে রোগীকে সামনে নিয়ে, আর সূরা ফাতিহা পড়ে 11 বার পড়ে 11টি ফু দেবে, সূরা ফালাক 11 বার পড়ে 11টি ফু দেবে, সূরা নাস 11 বার পড়ে 11টি ফু দেবে। 3 জনেই একই নিয়মে এই আয়াতগুলোকে, সূরাগুলোকে পড়ে ফু দেবে। এরপর কুল বা বড়ই গাছের পাতা প্রত্যেক ভাগে আপনি 3টি 4টি করে বেটে ওই পানিতে ঘুলে দেবেন। এরপর আপনি রোগীকে ওই 3 জনে 100 বার করে সূরা ফালাক এবং 100 বার করে সূরা নাস পড়ে 3 জনেই ওই রোগীটাকে ফু দেবে। তারপর ওই 3 জনের পানিটিকে একত্রিত করে নিয়ে ওই পানি থেকে 1 কাপ পরিমাণ পানি ওই রোগীটাকে পান করিয়ে দিয়ে তারপর অবশিষ্ট বেঁচে থাকা ওই পানিটা দিয়ে রোগীটাকে গোসল করে দেবে। এইভাবেই একটা দিন এই নিয়মে আপনি কাজটি করে নিন এবং সেই সাথে এই গোসলটি করে নেওয়ার পরে ওই রোগীটাকে সকাল এবং সন্ধ্যায় 100 বার করে সূরা ফালাক এবং 100 বার করে সূরা নাস পাঠ করে চলতে হবে নিয়মিতভাবে। এভাবে এই আমলটি করে নিলে পরে যত বড়ই বাণ হোক না কেন তার শরীর থেকে কেটে যাবে ইনশাআল্লাহ এবং রোগীর রক্ত বমন বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ।